তোমাদের বলেছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি কি করতে চলেছি। আসলে আমার আজকে একটা শ্যুট ছিল, তো আমি সাজিয়েছিলাম, এখানে তারই ভিডিও শ্যুট চলছে। এই যে শ্যুটের আমার চলছে, এখন ফটোশ্যুট চলছে। আর আমার ঘরদোরের অবস্থা দেখো, এই যে মোটামুটি জানি না কখন গোছ করব। এই চলছে। এখন আমরা ছাদেতে এসেছি, কারণ নিচে তো ফটো তুলছিলাম, ব্যাকগ্রাউন্ড যেটা করেছিলাম, তো ভাবলাম ছাদেও যাই একটু ফটো কয়েকটা নেওয়ার জন্য। ফটো ফটো তুলতে যদিও আমাদেরকে সুপ্রিয় খুব সাহায্য করেছিল। তো ফটোশ্যুট কমপ্লিট, মেকআপ কমপ্লিট, সব কিছুর পরে যেটা হয় কি বলো তো, মেস 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 এত কিছু, সমস্ত কিছু ঘাঁটাগুলো হয়ে যায় যে যেগুলোকে এবার গোছ করার জন্যে জীবনটা উলথল পাথল হয়ে যায়। যাই হোক, আমার মডেল অর্থাৎ আমারই বোন, ও আমাকে হেল্প করছিল সব কিছু গোছ করতে। ওর মেকআপটা এতটা পছন্দ হয়েছিল যে ও মেকআপটা তুলতে চাইছিল না, ও শাড়িটা ছেড়ে নিয়েছে, চুলটা খুলে দিয়েছে, কিন্তু মুখের মেকআপ ও কিছুতেই তুলবে না। মুখের মেকআপ নিয়েই ও ইয়ে করছে। কাকিমাও ছিল বসে, আমরা সবাই মিলে গল্পও করছিলাম আর নিজেদের কাজগুলোও করছিলাম। আসলে ব্যাগটা না ভালো করে গোছ করে রাখলে, আমার সামনেই এক্সাম আছে, তো ওই জন্য আমি আরোই প্রতিটা জিনিস ভালো করে মিলিয়ে মিলিয়ে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম। খাটের মধ্যে এইভাবে এই জিনিসগুলো পড়ে থাকলে তো একদমই দেখতে ভালোও লাগতো না, সেই জন্য আরও এই জিনিসগুলোকে গোছ করতে লেগেছিলাম। যদিও শরীরটা আজকে একদমই আর সাথ দিচ্ছে না। এই ভিডিওটা তোমাদেরকে খুব ছোট একটা পোর্শনই দেখিয়েছিলাম যে আমি বিকেল সন্ধ্যের টাইমটায় কী করেছিলাম। এরপর আমি আর ভিডিও করে উঠতে পারিনি। আমার ফাঁকেও একটু যাওয়ার ছিল, আরও কিছু কাজও ছিল, কিন্তু শরীর একদমই সাথ দিচ্ছিল না। আজকের শ্যুটটা করে সত্যি আমি খুব খুশি। আমি যতটা চেয়েছিলাম, আমার নিজের দিক দিয়ে মনে হয় যেন আমি কোথাও 10% হলেও একটু বেশি হয়েছে আমার দ্বারা। যাই হোক, মাঝে মাঝে এরকম ফটোশ্যুট তো আমাদেরকে করতে হয় মেকআপের প্র্যাকটিসের জন্যেও। তো আজকে দিনটা বেশ ভালোই গেল, আস্তে আস্তে মোটামুটি অনেকটাই গোছ হয়েছে। এইদিকে আমার কাপড় জামাগুলো আছে, ওইগুলো পরে আমি আবার গোছ করব। যাই হোক, ও আমাকে সাহায্য করে দিয়ে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়েছিল। আজকে আর একদমই শরীর চলছে না, তো আজ এই পর্যন্তই, টাটা।